শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার ৫৫। শ্রী ভগবান উবাচ প্রজহতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনেবাত্না তুষ্ট স্থিতি প্রজ্ঞস্তদুচ্যতে। শব্দার্থ: শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, প্রজাহাতি ত্যাগ করেন, যদা যখন, কামান কামনা সমূহ, সর্বান সর্বপ্রকার, পার্থ হে পৃথাপুত্র, মনোগতান মনের জল্পনা কল্পনা, আত্মনি আত্মার নির্বল অবস্থা, এব অবশ্যই, আত্মনা বিশুদ্ধ চেতনার দ্বারা, তুষ্ট সন্তুষ্ট, স্থিতিপ্রজ্ঞ চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তদা তখন, উচ্চতে বলা হয়। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীবন যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতিপ্রজ্ঞ বলা হয়। তাৎপর্য: শ্রীমদ্ ভগবতে দৃঢ়ভাবে বলা হয়েছে, সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগবত ভক্তের মধ্যে মহৎ মুনি ঋষিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয়, আর যারা ভগবত ভক্ত নয় তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না, কারণ তারা তাদের সীমিত মনের জল্পনা কল্পনার কাছে আত্মসমর্পণ করে নিজেদের ইন্দ্রিয়ের দাসত্ব করে থাকে। সুতরাং এখানে যথার্থ বলা হয়েছে যে জল্পনা কল্পনার মাধ্যমে দৃঢ় ইন্দ্রিয় সুখ ভোগের সব রকমের ইচ্ছা পরিত্যাগ করতে হবে। কৃত্রিমভাবে এই ইচ্ছাকে কখনোই সংবরণ করা যায় না, কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনাময় নিজেকে নিয়োজিত করে, তখন কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়া আপনা থেকেই এই সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা প্রশমিত হয়। তাই মানুষ মাত্রেই কর্তব্য হচ্ছে দ্বিধাহীনভাবে ভক্তিযোগের পথ অবলম্বন করা, কেননা এই পথ অবলম্বন করার ফলেই সে অচিরেই অপ্রাকৃত চেতনায় অধিষ্ঠিত হতে পারে। যিনি মহাত্মা তিনি জানেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যকালের দাস, এবং এই সত্য উপলব্ধির ফলে তিনি নিত্যানন্দ অনুভব করেন। জড় জগৎকে ভোগ করার তুচ্ছ কোনো বাসনায় তখন আর তার থাকে না। তিনি তার প্রকৃত স্বরূপে পরমেশ্বরের নিত সেবায় মগ্ন থেকে সদাই সুখে থাকেন।